প্রায় ২,০০০ বছর আগে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের মধ্যে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম এক সভ্যতা। তারা তৈরি করেছিল বিশাল পিরামিড, জ্যোতির্বিজ্ঞানেও ছিল অবিশ্বাস্য দক্ষ। এমনকি তারা এমন একটি ক্যালেন্ডার বানিয়েছিল যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। কিন্তু হঠাৎ করেই তাদের অনেক বড় বড় শহর পরিত্যক্ত হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, কোথায় হারিয়ে গেল মায়া সভ্যতা? মায়া সভ্যতা বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাডোরের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। তাদের স্বর্ণযুগ ছিল আনুমানিক খ্রিস্টাব্দ ২৫০ থেকে ৯০০ সালের মধ্যে। তারা গণিত, জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্য এবং লিখন পদ্ধতিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল। প্রায় অষ্টম ও নবম শতাব্দীতে দক্ষিণাঞ্চলের অনেক বড় মায়া নগর ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে। একসময় প্রাণচঞ্চল শহরগুলো নীরব হয়ে যায়। কিন্তু কেন? আজ পর্যন্ত কোনো একক কারণ নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তবে গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন। প্রথমত, দীর্ঘমেয়াদী খরা। প্রমাণ বলছে বহু বছর ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কৃষি ও পানির সরবরাহ ভেঙে পড়েছিল। দ্বিতীয়ত, অতিরিক্ত বন উজাড়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচুর বন কাটা হয়, যা পরিবেশের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক সংঘাত ও যুদ্ধ। মায়ারা একটি একক সাম্রাজ্য ছিল না, তারা ছিল বহু স্বাধীন নগর রাষ্ট্র। তাদের মধ্যে ক্ষমতার লড়াইও ছিল। সম্ভবত এই কারণগুলোই একসঙ্গে কাজ করেছিল। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। মায়ারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়নি। অনেক শহর পরিত্যক্ত হলেও মানুষ অন্য অঞ্চলে চলে যায় এবং তাদের বংশধরেরা আজও মেক্সিকো ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করেন। আজও লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মায়া ভাষায় কথা বলেন এবং তাদের সংস্কৃতির অনেক অংশ টিকে আছে। তাই মায়া সভ্যতার রহস্য শুধু তারা কোথায় গেল এই প্রশ্নে সীমাবদ্ধ নয়। আসল রহস্য হলো কিভাবে এত উন্নত একটি সভ্যতার বহু মহানগর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেল। হয়তো ভবিষ্যতের কোনো নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের আরও স্পষ্ট উত্তর দেবে। আর ততদিন পর্যন্ত মায়া সভ্যতার রহস্য ইতিহাসের অন্যতম বড় ধাঁধা হয়েই থাকবে।